এরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রুল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। ওনাকে গায়রুল্লাহ মনে করে কুফরি। গায়রুল্লাহ মানে আল্লাহ পাক থেকে যা আলাদা, জুদা। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুদা না, কালেমা শব্দ একসাথে রাখা আছে। তাই কালেমা শব্দ অর্ধেক মানলো অর্ধেক মানলো না, পুরোটা মানতে হবে। তাহলে হাকিকি যদি হুজুরি হয়, তাহলে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে হচ্ছে দেখতে হবে, যে উনি ওনাকে দেখে, আল্লাহ পাক ওনাকে দেখে সব করতে হবে। নাহলে আল্লাহ পাক উনি দেখতেছেন হুজুরি। তার হুজুরের আরো অনেক স্তর আছে, মানুষ সব বুঝবে না। যাই হোক, মূল এখন হলো যেমন আল্লাহ পাক ওনাকে যেমন দেখে দেখে সব করতে, শুধু নামাজ না, একদম 24 ঘন্টা। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে দেখে দেখেই করতে হবে, যেহেতু উনি হাজির নাজির মুতলাল গায়েব, উনি হায়াতুন নবী, নূরে মুজাসসাম, উনি সবই দেখেন, শোনেন, জানেন। ওই খেয়ালের সাথে সব করতে হবে, তখন তার হাকিকি হুজুরি হবে। এই হুজুরিটা হলো যেটা দায়মি হুজুরি বলা হয়। আর দায়মি হুজুরি যদি না হয়, তাহলে তো অনেক সময় তার দেখা যাবে গাফলতির সাথে কাটবে। একমাত্র দায়মি হুজুরি হইলে তখন পুরোটাই তার সে হুজুরির সাথে কাটাইলো। আর যখন দায়মি হুজুরি হবে না, অবশ্যই সে গাফলতির সাথে সময় কাটাবে, তার খেয়াল থাকবে না, মনে থাকবে না, স্মরণ থাকবে না। আর দায়মি হুজুরি সবসময় দেখে, দেখলে তো হুজুরি থাকবেই। এই জন্য হাদিস আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলছেন, তোমরা আল্লাহ পাক কেমন ভয় করো, প্রতিবেশীকে ভয় করো। এটার অর্থটা কি? তোমরা আল্লাহ পাককে এমন ভয় করো, এমন যেমন প্রতিবেশীকে ভয় করো। তার অর্থটা কি? মানুষ অনেক সময় প্রতিবেশীর কারণে অনেক খারাপ আসতে বিরত থাকে। সে শুনলে খারাপ, বাণিজ্য নষ্ট হয়ে যাবে, প্রতিবেশী দেখতেছে, শুনতেছে, এটা তার বিশ্বাস আছে। তাই আল্লাহ পাকেরও মনে করো আল্লাহ পাক সব দেখেন, শোনেন, জানেন। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সব দেখেন, শোনেন, জানেন। তাহলে তো ফয়সালা হয়ে গেল। তাহলে সে তো নিশ্চয় গাফেল থাকতে পারে না, গুনাহ খাতা করতে পারে না। তো সূক্ষ্ম বিষয়। এখন দায়মি হুজুরি হাসিল করতে হবে। এখন এই সমস্ত রাত্রগুলি তো অনেক বরকতময় রাত্র, দিনগুলি। এখন দোয়া করলেই কবুল হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না রাখলে দোয়া কবুল হবে না। যেটা বলা হচ্ছে উদুল্লান্ত মুকিনুনা বিল ইজাবত, তুমি দোয়া করো, একিন রাখো যে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করতেছে, একিন রাখতে হবে, তাইলে দোয়া কবুল হবে। এখন দোয়ার বদলা কি দিবেন না দিবেন সেটা আল্লাহ পাক ওনার ইখতিয়ার, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার ইখতিয়ার। এটা তো বান্দার কোনো ইখতিয়ার নাই। বান্দার দায়িত্ব হলো দোয়া করা। সে দোয়া করো, একিন রাখো যে আমার দোয়া কবুল হচ্ছে, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। আর বদলা অবশ্যই সে এক সময় পাবে। এই কালে পাক, পরকালে পাক, বা যে যা চায় তাই হোক, বা তার পরিবর্তন অন্য কিছু একটা সে পাবেই। এর থেকে কিন্তু সে মাহরুম হবে না। তাহলে দোয়া করা উচিত। এখানে হাকিকি পাবে।